গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভ্লগটা শুরু করলাম। তো এই সকাল সকাল ঘুম থেকে উঠেই এই আর কি কাজ, সকালে খাবার বানানো আর কি, সকালে জল খাবার বানানো। তো ওয়েদার তো দেখিয়ে দিলাম প্রথমেই, একদম মানে মেঘ মেঘ পড়ে আছে, কিন্তু এত গরম ভাবাই যাচ্ছে না। এতটা পরিমাণে এবছরে গরম পড়েছে। প্রত্যেক বছরই হয়তো গরম পড়ে, কিন্তু প্রত্যেক বছরই মনে হয় যে এই বছরটা মনে হয় বেশি গরম পড়েছে, এমনটাই মনে হয়। তো মনে হচ্ছে আগের বছরেও এমনটাই গরম পড়েছিল, তবে এবছরে মনে হয় যেন বেশি গরম পড়েছে। কিছুতেই একটুও ঠান্ডা পড়ছে না, এত পরিমাণে গরম। তো যাই হোক, গরমের গল্প শেষ করে আমি এখানটায় সকালের ব্রেকফাস্টটা তৈরি করছি। আটা মেখে নিয়েছি, মেখে বেলছি, আর ওইদিকে ঢ্যাঁড়সের তরকারিটাও করে নিয়েছি তাড়াতাড়ি করে। আর আমার বর সকাল সকাল মানে একটু বাজারে চলে গেছে। আর আজকে একটুখানি মাছ টাছ খাবো না, গতকালকে মাছ খেয়েছিলাম। অনেক দিন ধরে বলছিলাম মাছ খাইনি, তো গতকাল ভিডিও করা হয়নি, কিন্তু মাছ এনেছিল, মাছ খাওয়া হয়েছিল, জ্যান্ত মাছ। আর আজকে আর মাছ খাবো না, আজকে বলেছি একটু চিকেন আনতে। তো ওই চিকেন আনতে গেছে, আর দেখা যাক বাজার থেকে কি নিয়ে আসে না নিয়ে আসে, এলে পরে জানতে পারবো যে কী বাজার থেকে এনেছে। আর এই যে রুটি চলো করে নিচ্ছি, একা হাতেই সব করে নিচ্ছি। আর বড় দিকে বাজারে গেছে বলে, ও থাকলে তো হেল্প করেই দেয়। আর রুটিটা করার পরেই জানো যে পুরো গ্যাসের ওপরে রুটির ওই আটাগুলো পরে ভর্তি হয়ে থাকে, তো ওগুলো একটুখানি পরিষ্কার করে রেখে দিই। তারপরে আবারও তো রান্নাবান্না করতে হবে, এর ওপরে যদি একটু জল টল পড়ে তাহলে না ওই আটাগুলোগুলো উঠতে চায় না। তো সেই জন্য আগে একটুখানি পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে তারপরে দেখি আমার বরমশাই বাজার থেকে কী এনেছে। এই দেখো, এটাই এনেছে, দুটো মোচা এনেছে। অনেক দিন ধরে বলছিলাম একটু মোচা, থোড় মোচা এগুলো আনো, তো মোচা। আর এনেছে চিকেন, আর দুটো মোচা নিয়ে এসছে। আর এই যে একটু কুমড়ো আর টমেটো নিয়ে এসছে। বাবা, টমেটোর দাম শুনলে না একদম মানে পড়েই যাব, এতটাই দাম পরিমাণে। এই কদিন আগেই 50 টাকা কিলো দাম ছিল, এখন আবার 120 টাকা করে টমেটো। বলো, টমেটো মানুষ খেতে পারবে? এত পরিমাণে দাম। এই বাজার এনেছে আমার বর। তো আজকে তো সঙ্গে সঙ্গে মোচা কেটে কখনোই রান্না করা যায় না, কারণ অনেকটা দেরি হয় মোচা কাটতে। তো আজকে রাত্রিরে কেটে রাখবো, আগামীকাল করব। আজকে এই সকালবেলায় তো কেটে কুটিয়ে রান্না করা যায় না। আর এই যে রুটি, এই যে এটা আমার বরের, আর ওই প্লেটটা আমার, আর সাথে এই যে ঢ্যাঁড়স আলুর তরকারি, ব্যাস। তো চলো ঝপাঝপ করে সকালে খাবারটা খেয়ে নিয়ে ঘরকন্নার কাজগুলো সেরে নেব, নিয়ে তারপরে স্নান টান করে এসে আবার হচ্ছে দুপুরে রান্নাবান্না করব। তো তার আগে একটুখানি কাজ সেরে একটু এগিয়ে রাখি, মানে ভাতটাকে একটু চাপিয়ে দিয়ে গেলে আমার সুবিধা হয়। তো সেই জন্য একটু চালটাকে ধুয়ে ভাতটাকে বসিয়ে দিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার জোগাড়জাটও হয়ে গেছে, মাংস ধোয়া হয়ে গেছে। আর একটু মাংসের জন্য আলু টালু কাটা আছে। আর আদা রসুন তো এমনিতেই আমি একটু বেটে বেশি করে রেখে দিই ফ্রিজে, তো আমার আর বাড়তে হবে না, খুব সুবিধা হয়েছে জানো তো, মানে ফ্রিজটা হয়েও একদিকে সুবিধা হয়েছে। তো যাই হোক, চলো এই যে ভাত জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে গ্যাসে একটু চাপিয়ে দিই, ফুটে গেলে তো বন্ধ করে দিই। তো সেই জন্য ভাতটা একটু আগেই বসিয়ে দিই। এই যে স্নান টান করে চলে এসছে, আর এত পরিমাণে গরম, আমার শরীর আর দিচ্ছে না, এতটাই কষ্ট হচ্ছে। আর জামা কাপড় আর কোথায় মিলবো, গলিতে না আমার জামা কাপড় আর মিলি নেই। বরের দুটো কটা জামা পরে, ওগুলোই মিলি। আর পেট কভার পরলে একটু বাইরে মিলে টিলে দিই। আর আমার জামা কাপড়গুলো না আমি ঘরেই মিলি, পাকা চলে, পাকার হাওয়াতেই শুকিয়ে যায়। তো কি বলবো। আর এই যে আমার বর এই দিকটায় পুজো করে নিচ্ছে, আর আমি ওইখানে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। রান্না করবো। বাবা রে বাবা, এত গরম, ভগবানকে বৃষ্টি দেবে না নাকি আর পাচ্ছি না বাবা, তো গরমের কিছু ভালো লাগছে না।
চলো বন্ধুরা রান্না বান্না করি। স্নান টান করে তো চলে এলাম, রান্নার কাজ হয়ে গেছে। এবারে আমি রান্না করবো, আজকে একটু চিকেন বানাবো। চলো চকাচক বসিয়ে দিই, ভাত তো চাপিয়ে দিয়েছিলাম, এবারে তরকারিটা করে নিই। চলো, হ্যাঁ পুজো হচ্ছে, এদিকে রান্নাটা চাপাই, আলুগুলো ভেজে নিই। তাই এইদিকে তো লাল লাল করে মাংসটা ভেজে, এই মাংস বলছি, দেখছি কী সব বলছি, এখনও মানে প্রচুর পরিমাণে গরম। তো গরমের চোটে না সব কথাবার্তাগুলো আমার ওলট পালট হয়ে যাচ্ছে। সেই জন্য আমি না মাঝে মধ্যেই ভিডিও অফ করে দিচ্ছি, মানে ভিডিও করে উঠতে পারছি না, এতটা গরম তো ভিডিও করাও যাচ্ছে না গরমে। তো এই আলু একটু ভেজে নিলাম, আর নিয়ে একটুখানি কড়াতে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তারপরে যেরকম মশলা দিয়ে করে আর কি দিয়ে করে। আকাশ একটু মেঘ করছে, কিন্তু না আছে হাওয়া না আছে বৃষ্টি, কিছুই নেই, কিন্তু মেঘ হয়ে আছে। গরম প্রচুর, দেখো কত গরম, অথচ মেঘ করে আছে। গরম ভালো লাগছে। এখন মেঘ করে আছে, কিন্তু বৃষ্টির দেখা নাই। সব জায়গায় বৃষ্টি হয়ে ভাসিয়ে দিল, আর আমরা এখানে দেখো কি অবস্থা। চাপা দিয়ে কষলে ভালো। বড় বেরোচ্ছে, এই যে প্রণাম করে বলে চেয়ারটা ওইদিকে করে সুবিধা আছে, চেয়ারটা ওইদিকে করে। এদিকে আলোটার জন্য কালো ভালো লাগে পুরো। সাবধানে যাবে, সাবধানে আসবে, ছাতাটা নিয়ে রাখো, যদি বৃষ্টি আবার আসে। এক কোটি টাকা সব টাকা দিয়ে দেবো তোমার, স্বপ্নে পেয়েছি 2 কোটি টাকা। বলছে 1 কোটি টাকা দিতে, আমি 1 কোটি কেন, সব টাকা দিয়ে দেবো, আমার খাওয়া পড়া দিলেই হবে, আমার দরকার নেই বেশি। বাড়ি ওটাই দরকার সব থেকে বেশি, বাড়ি তো অবশ্যই দরকার। আর এইটা হচ্ছে আমি পটলের সর্ষে বাটা করছি, একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর পটলটা ভেজে, আর এই যে সর্ষে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে গুলে নিয়েছি, নিয়ে আমি এটা দিয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো, তারপর আমার হয়ে যাবে সর্ষে বাটা। রান্না বান্না করে বাসন টাসন মেজে নিয়ে এলাম। এই যে পটলের সর্ষে বাটা করেছি, আর মাংস, ব্যাস আর কিছু না, মাংস। 2:30 বেজে গেছে, ঘড়িতে 2:30 বেজে গেছে, এখন আমার বর আসেনি, এলে তারপর খাবো। খিদেও পাচ্ছে, পিঁপড়ে কোথায়, পিঁপড়ে কামড়েছে পায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন মানে শুভ সন্ধ্যা বিকেলবেলা আর কি। তো বিকেল বলতে সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলায় আমি একটুখানি এই বসে আছি আর কি। তারপরে না দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করিনি, পাখা চালিয়ে বসে বেশ করে আরামসে বসে খাচ্ছিলাম আর কি। কি বলবো, এত গরমে, আর আমাদের মেঝেটা, মানে আমাদের যে ঘরের মেঝেটা এতটা অন্ধকার, তো আমি ভিডিও না সেভাবে করতেও পারি না, ভালোভাবে ফোটে না ভিডিওটা, এত পরিমাণে অন্ধকার। তোমরা তো দেখছো, তোমাদেরও হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু আমি কী করবো বলো, আমার না ঘরে জিনিসপত্র রাখার কারণে অন্ধকার হয়ে আছে, মানে আলোটা ঠিক আসছে না।
তো এই হচ্ছে ব্যাপার। আর একটুখানি সন্ধেবেলা একটু লেবু খেলাম, মোসাম্বি লেবু খেয়েই আমি এখানে একটু বিস্কুটগুলো কন্টেনারে ঢেলে রাখছি। বিস্কুটটা এনেছে, সে আর ঢালাই হয় না, দুদিন ধরে তো পড়েই আছে, তো আজকে একটু ঢেলে রাখছি। আর এখানে চানাচুরও একটু ঢেলে রাখছি। চানাচুর তো আমি তো খাই না, আমার বড়ই খায় একা, তো ওই চানাচুর একটুখানি ঢেলে রাখলাম। আর বিস্কুটটাকেও ঢেলে রেখে দিলাম। আর একটুখানি এই টুকটাক জামা কাপড় গুছিয়ে গেছে, খাটটাকে একটু ঝাড়পোছ করে নিই, চলো ব্যাস বিকেলবেলার আমার কাজ হয়ে যাবে। তো বিকেলে কাজ টাজ করা হয়ে গেছে, তারপর আমার বরের সন্ধে দেওয়াও হয়ে গেছে। বর একটু চা করে খেয়ে নিল, আর আমি ওই দিকটা না একটুখানি কাজ আছে, মানে তোমাদেরকে বললাম না সকালের দিকে যে মোচা এনেছে, মোচা একটু কেটে কুটে রাখবো। আর মোচা কাটতে ভীষণ সময় লাগে, ওই একটা একটা করে ছাড়িয়ে আবার ওই কাটা, খুবই সময় লাগে। তো এই যে আমি চলে এসেছি, এখন রাত্রি বাজে হচ্ছে এই 9:45 মতো বাজে। তো এখন আমি এই মোচা নিয়ে বসেছি, দেখা যাক কতক্ষণ লাগে আমার এই মোচার কাজটা কমপ্লিট করতে। আর জানো তো এই মোচা ছাড়িয়ে মানে আমার হাতে পুরো আঠা আঠা ভর্তি হয়ে গেছে, কতবার সাবান দিয়েছি তাও হাতে আর আঠা উঠছে না। তো ওই আর কি। আর চলো মোচাটাকে ছাড়িয়ে নিয়ে কীভাবে ছাড়াতে হয় তোমরা তো সবই জানো, আর আলাদা করে আমার বলার কিছু নেই, তোমরা তো আমার থেকে আরও বেশি জানো। আমি তো কিছুই জানি না, যেটুকু জানি আর কি ভিডিওতে শেয়ার করি। এই যে এইখানে যে বড় যে ডান্ডিটা আছে, এই ডান্ডিটা ফেলে দিতে হয়, আর সাদা মতো একটা অংশ মতো আছে, তো ওইটাকেও একটু ফেলে দিতে হয়, ব্যাস। তারপরে একটা একটা করে সব ছাড়িয়ে নিয়ে তারপরে বাকিগুলো সব কেটে নেব। তো চলো ঝটাপট করে নিই, দেখা যাক কতক্ষণ লাগে। আর আমার বড় আবার একটু বেরিয়েছে রাতের দিকে, ও একটুখানি করে বেরোয়, যদি বাজার হাট কিছু করার থাকে একটু করেই রেখে দেয়, এতে একটু সুবিধাই হয় আর কি। এই যে আমার সবগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এইটা আমি পুরোটা গোটা কেটে নেবো, আর ওখান থেকে আর কিছু বেরোবে না, কুচি আছে একদমই, তো সেই জন্য আর কিছুই ওখান থেকে আর ছোট ছোট এগুলো আর বেরোবে না। তো এইটাকে এবার গোটাই আমি ছোট ছোট করে একটুখানি কেটে নেব। আর যেগুলো এইগুলো ছাড়িয়ে রাখলাম এইগুলোকেও আমি একটু পরে সব ওই ছুরি দিয়ে কাটবো, আর এইটা বঁটি দিয়ে কাটবো, ওই আমি ছুরি দিয়ে ছাড়া একটা কাটতে পারবো না। তো চলো ঝপাঝপ করে কেটে নিয়ে আবার একটুখানি হলুদ দিয়ে একটু কচলে রেখে দিতে হবে, যাতে আঠাটাও চলে যায়। এই যে আমার দেখো কাটাকুটি হয়ে গেছে, আর আমার হাতের অবস্থা খুবই খারাপ, কালো হয়ে গেছে পুরো। তেল দিয়ে করলে হতো, কিন্তু আমি তেল দিলে আবার হাত আমার হরহর করবে, আবার করতে পারি না ঠিক, তো সেই জন্য তো হলুদ দিয়ে একটুখানি চটকে নিলে কি বলো তো, যদি গোটা গোটাও কিছু কাটার সময় থেকে থাকে তাহলে ওগুলোও বেশ ভেঙে গুঁড়িয়ে যায়, তো আরও বেশি ছোট ছোট কাটা হয়ে যায়। এবারে দেখো হলুদ দিয়ে ভালো করে চটকে নিয়ে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে দেয় তারপর পরিষ্কার করে আমি তারপরে রেখে দেব। এই যে বন্ধুরা কেটে রাখলাম সব কিছু ধুয়ে পরিষ্কার করে, ফ্রিজে তুলে দেবো, ব্যাস এটা আগামীকাল রান্না করব। এই জোগাড়জাট করে ঘরটাকে একটু মুছে নিলাম, পুরো আঠা চ্যাট করছে ঘরে, কি আর একটু কিছু বিছিয়ে নিলে একটু পেপার টেপার পেতে কাটলে ভালো হতো, হাতেও আঠা হয়ে গেছে, ওই দেখো কালো হয়ে গেছে, এই হাতেও হয়ে গেছে, এগুলো কতদিন লাগবে উঠতে জানি না। এখন ঘড়িতে 10:30 বাজে, একটু তরকারিটা গরম করব, রাত 10:30 বাজে। তো দুপুরে যে রান্না আছে ওই রান্নাই রাতে খাবো, একটু গরম করে নেব, নিয়ে তারপর রাতে খেয়ে শুয়ে পড়বো, ব্যাস আর কোনো কাজ নেই। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো পাশে থেকে। তো চলো আজকের মতো টাটা।